দর্শক, লন্ডনে বহুল প্রতীক্ষিত যে বৈঠক তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, সেই বৈঠক যে গতকালকে হয়েছে আমরা নিশ্চয়ই সবাই জানি। সেই বৈঠকই একমাত্র ঔজ্জ্বল্য ছড়িয়েছে ও উজ্জ্বলতা ছড়িয়েছে এটা বলাই যায়, কারণ ব্রিটেন সফর একেবারে মেড়মেড়ে পানসে মনে হচ্ছিল। কোনো রাষ্ট্রীয় কার্যক্রম নেই, রাষ্ট্রের কোনো কিছু প্রাপ্তি হলো কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। দ্বিপাক্ষিক কোনো বৈঠক নেই, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি প্রফেসর ইউনূস। তখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকটাই সবথেকে বেশি আলোচিত হয়েছে। সেই বৈঠকটা যখন হলো তখন সেই বৈঠকে তারেক রহমানকে যিনি রিসিপশন দিলেন, এগিয়ে নিয়ে আসলেন এবং দেশে বিএনপির সঙ্গে সরকারের যখন বৈঠক হলো সেই মিটিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেখানে সেই মিটিংয়ে উপস্থিত থাকলেন। এরকম প্রেক্ষাপটে একটা প্রশ্ন সামনে এসে গেছে, সেটা হচ্ছে যে বিএনপি আদতে কি সচেতনভাবে সব রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করছে, নাকি সরকার এক ধরনের বিএনপির মতামতকে বাইপাস করে অন্য একটা মেসেজ দিতে চাইছে, যে মেসেজগুলো এখনো গোপন রয়েছে। বিএনপি হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচনের কথাতে এক ধরনের রাজি হয়েছেন যখন প্রধান উপদেষ্টা, তখন বিএনপি হয়তো খুশির বার্তায় ছড়াচ্ছে, কিন্তু খুশির পেছনে যে একটা অখুশির বার্তাও লুকোচুরি দিচ্ছে, উকিঝুঁকি দিচ্ছে, সেটা কি বিএনপি কখনো ভেবে দেখেছে কিংবা ভেবে দেখার প্রয়োজনীয়তা মনে করেছে তাদের রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে? সেই আলোচনার গভীরে যাওয়ার চেষ্টা করব। মূল মোদ্দা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিএনপি যাদের পদত্যাগ চাইছে, বিএনপি যাদেরকে চাইছে না সরকারে থাকুক, তাদেরকেই বিএনপি প্রসঙ্গে সরকার সামনে ঠেলে দিচ্ছে। এই ব্যাপারটাই সরকার একেবারে কৌশলগতভাবে করছে, বিএনপিকে এক ধরনের অন্য বার্তা দেওয়ার চেষ্টা করছে, নাকি এটা এমনি এমনি হয়ে যাচ্ছে? এই ব্যাপারগুলো বিশ্লেষণ করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, বিএনপির সঙ্গে সরকারের যে সম্পর্ক, বিএনপি স্পষ্টভাবে আমরা জেনেছি যে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, এই দুই ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এই তিনজনের পদত্যাগ চাইছে। এই তিনজনের পদত্যাগ স্পষ্টভাবেই বিএনপির তরফ থেকে চাওয়া হয়েছে। পদত্যাগ চাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে আমরা যদি দুইটা পত্রিকার দুইটা শিরোনামের দিকে একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে তারেক রহমান হোটেলের সামনে পৌঁছালে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাগত জানান। এটা প্রথম আলো তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে সামনে নিয়ে এসেছে। আবার যখন বিএনপির সঙ্গে সরকারের মিটিং হয়েছিল দেশে, তখন যুগান্তর যে খবরটা সামনে এনেছিল সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করার অভিযোগে দুই ছাত্র উপদেষ্টার আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি জানিয়েছে দলটি। ওই বৈঠকের খবর হচ্ছে এই দাবিটা জানিয়েছিল। কিন্তু বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে আসিফ মাহমুদ ছিলেন, যেটা আমরা সবাই জানি। আসিফ মাহমুদকে রাখা হয়েছিল। আবার তারেক রহমানকে স্বাগত জানালেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। শুধু স্বাগতই না, সরকারের পক্ষ থেকে এক ধরনের সমঝোতার যে ব্যাপারটা, সেটা খলিলুর রহমানই প্রিজাইড করলেন। খলিলুর রহমান আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আলাদাভাবে মিটিং করলেন। সেই মিটিংয়ে আগে সমঝোতা হলো, সেই সমঝোতার সুরটা, ফলাফলটা মূল মিটিংয়ে পৌঁছে দেওয়া হলো। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা একান্তে তারপরে একা একা মিটিং করলেন। একা একা মিটিংয়ে কী কী আলোচনা হয়েছে সেই ব্যাপারগুলো এখনও সামনে আসেনি। যেটা সমঝোতা হয়েছে নির্বাচনের ব্যাপারে, সেটাই শুধু সামনে এসেছে। এই ব্যাপারগুলো বিএনপিকে কি সরকার এক ধরনের মেসেজ দিতে চাইছে? এই যে তারেক রহমানকে ডক্টর খলিলুর রহমান রিসিপশন দিলেন,
স্বাগত জানালেন, অভ্যর্থনা জানালেন। সেই খলিলুর রহমানের পদত্যাগ চাইছে তো বিএনপি। আবার আমির খসরু মাহমুদ চৌধুরী খলিলুর রহমানের সঙ্গেই মিটিং করলেন, খলিলুর রহমানের পদত্যাগ চাইছে বিএনপি। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম তাদের পদত্যাগ চাইছে বিএনপি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির সঙ্গে মিটিংয়ে সরকারের প্রতিনিধিত্ব করলেন। তার মানে ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা কি বিএনপি বুঝতে পারছে যে সরকার এই ব্যাপারগুলো ঘটাচ্ছে ইচ্ছাকৃতভাবে, নাকি এক ধরনের হয়ে যাচ্ছে, নাকি সরকার বিএনপিকে একটা বার্তা দিতে চাইছে যে তোমরা যত যাই কিছু বলো না কেন, আমাদের খেলা আমাদের কাছে আছে, আমাদের অস্ত্র আমাদের কাছে আছে, আমাদের সিদ্ধান্ত আমরা নেব, তোমাদের কথায় আমরা কান দেব না, এই ব্যাপারটাই কি সরকার বোঝাতে চাইছে? আর বিএনপি এটা বোঝার পরেও, যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মিটিংয়ে ছিলেন, সেটা না হলে একটু অতীত হয়ে গেল, যে খলিলুর রহমানের পদত্যাগ চাইছে বিএনপি, সেই খলিলুর রহমানই তারেক রহমানকে যখন রিসিপশন দিল, তখন তো তারেক রহমান তাকে রিফিউজ করতে পারতেন, বলছেন আপনার রিসিপশন আমি নেব না। আবার আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে যখন সরকারের প্রতিনিধির বৈঠক হলো, সেখানে প্রতিনিধিত্ব করলেন খলিলুর রহমান, সেখানেও তো আমির খসরু মাহমুদ চৌধুরী বলতে পারতেন যে না, আপনার সঙ্গে আমি মিটিং করব না, কারণ আপনার তো আমি পদত্যাগ চাইছি। আপনার সঙ্গে মিটিং করা তো আপনাকে স্বীকৃতি দেয়া, পদত্যাগ করা আবার স্বীকৃতি দেয়া, দুই নৌকায় পা দেয়া, ব্যাপারটা এরকম হয়ে গেল। বিএনপি কি এই রাজনীতির কৌশলগুলো বুঝেও এক ধরনের না বোঝার ভান করছে, নাকি কৌশলগুলো আদতে ধরতে পারছে না? সরকার বিএনপির চাইতে কৌশলে একটু এগিয়ে রয়েছে। এই আলোচনাগুলো সমাজে শুরু হয়েছে, এই আলোচনাগুলো সমাজে শুরু হয়ে এক ধরনের বার্তাও বোধহয় বিএনপির কাছে দেওয়ার চেষ্টা হচ্ছে যে বিএনপি সরকারের যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে আদৌ সচেতন আছে কিনা। এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে শর্ত সাপেক্ষে প্রধান উপদেষ্টা রাজি হয়েছেন, সেই শর্ত সাপেক্ষের শর্তের বেড়াজালে ফেব্রুয়ারির ব্যাপারটা আবার ডিলে হবে কিনা, সেটা কি নিশ্চিত করে বলা যায়? কারণ সরকারের অবস্থান কিন্তু আমরা প্রতিনিয়ত পাল্টে যেতে দেখেছি, প্রতিনিয়ত কথা পরিবর্তন হতে দেখেছি। সেটা যে আবার পরিবর্তন হবে না, যখন আবার এই সিদ্ধান্তের পরপরই এনসিপি প্রধান উপদেষ্টার সব থেকে কাছের রাজনৈতিক দল, সব থেকে প্রিয়ভাজনরা যখন স্পষ্ট বার্তা দিয়েছে যে এটা মানা হবে না, বিদেশে মিটিং কোনোভাবে জনগণ গ্রহণ করবে না, এবং গণভোটের প্রসঙ্গে না বলা, এবং সংসদে আগামী সংসদে সংস্কার হওয়া, এই প্রসঙ্গে এই কথাবার্তা উইথড্র করতে বলা হয়েছে, প্রয়োজনে অবশ্যই মানে আলটিমেটাম দেওয়া হয়েছে উইথড্র করার, দেশে এসেই তিনি যেন উইথড্র করেন। এরকম মুহূর্তে প্রফেসর ইউনূসের সরকার কি তার যে কথা, বর্তমান যে কথা, সেই কথাই থাকতে পারবেন, নাকি আবারও পরিবর্তন হবে? এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মিটিংয়ে রাখা কিংবা খলিলুর রহমানকে দিয়ে তারেক রহমানের রিসিপশন দেওয়া, এরকম ব্যাপারে কি হয়ে যাবে? এই ব্যাপারে কি বিএনপি আদৌ সচেতন রয়েছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।